সুপ্রভাত বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আমরা সবাইও ভালো আছি। আমার পরিবারে সবাইকে স্বাগত জানিয়ে আজকে দিনটি শুরু করছি। দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। এখন বাজে সকাল 9:15। আজকে খুব সুন্দর রোদ পড়েছে। আমি কালকেই বলছিলাম যে ঠান্ডা পড়েনি, আজকে সকালবেলা উঠে দেখি বেশ ভালোই ঠান্ডা পড়েছে এখানে। আর আমাদের ছাদে যেসব গাছগুলো লাগিয়েছিলাম সেই সব গাছ মোটামুটি বেরিয়ে এসেছে। দাঁড়াও দেখাচ্ছি। এই যে লক্ষ্মী নোটে শাক বেরিয়ে এসেছে, এখানে পেঁয়াজের গাছ বেরিয়ে গেছে, এখানেও বেরিয়েছে, পালং শাক বেরিয়ে গেছে, ধনেপাতা বেরিয়ে গেছে, কত বড় বড় হয়ে গেছে। এবারে তুলতে হবে লাল শাকগুলো। সকালবেলা নিচে কাজ করে স্নান টান হয়ে গেছে, নিচে সব পরিষ্কার হয়ে গেছে। এবারে এসছি, ফুল তোলাও হয়ে গেছে, এখানে ফুল তুলে নিয়েছি। আর কিছু গাঁদা ফুল তুলবো, গাঁদা গাছে অনেক ফুল হয়েছে, সেই ফুলগুলো একটা দুটো তুলে নেই। গাঁদা গাছে বেশ ফুল আসছে, এইবারে একটা দুটো করে তুলতে থাকি, কেন অন্য গাছের ফুল তো কমে গেছে। আজকে ওর বাবার অফিস ছুটি ছিল, তাই চলে এসেছি দুপুরবেলা নার্সারিতে। আর নার্সারিতে এসে দেখি যে শীত তো শুরু হয়েছে কি হয়নি, কিন্তু রং বেরঙের ফুলে গাছ পুরো ভরে আছে। নার্সারিটা পুরো নানা রকম ফুলে ভরে আছে। এবার দেখি এখান থেকে দেখে শুনে কিছু কেনা যায় কি না। এই ফুলটা দেখো কত সুন্দর লাগছে। ও, এইটা নকল, এখানে গাছের কাছে রেখে দিয়েছে, আমি ভেবেছি আসল। হয়নি কিছু। হচ্ছে এনেছে কিছু ক্যাপসিকামের চারা। এটা কি ডাইনটাস? এইটা কি তাহলে? পিটুনিয়া। এটা পিটুনিয়া, এইটা ডাইনটাস। এটা ডাইনটাস। ওগুলো লাগিয়েছি, ওইটা কি গাছ? ওগুলো সব লাগানো হয়েছে কিন্তু মরে গেছিল, সেই জন্য। আর এখানে আমি কিছু এনেছি, ওই যে বিনসের বীজ। না, এটা হচ্ছে ওই কালো তুলসীর বীজ। এখানে এনেছি এইটা, এই যে কালো তুলসীর বীজ। বিনস আছে। এটা এনেছে বিনসের বীজ আর গোবর সার আর কি নিমখোল না কি এনেছে, সর্ষে খোল। এইটাও হচ্ছে ওই পিটুনিয়া না। এই যে এই কটা জিনিস আজকে
এনেছি ইয়ে থেকে, নার্সারি থেকে। তোমাদেরকে একটা লঙ্কা দেখাচ্ছি, দাঁড়াও। আমাদের গাছে এটা অনেক বছর হয়নি, আবার এই বছরে আবার হয়েছে। এই দেখো, এই গাছটায় দেখো কত লঙ্কা হয়েছে। এই লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল আর ঘি ঘি গন্ধ। এবছরে আবার অনেক ধরেছে। এই যে দেখো, আমার বড় মেয়ে যখন 5 বছরের ছিল তখন একটা গাছে, এরকম লঙ্কা গাছে প্রায় 360টা মতো লঙ্কা হয়েছিল, লাল লাল হয়েছে। আর ছাদে ছিল তো তখন, মানে প্রচুর টিয়া পাখি আসতো ছাদে এই লঙ্কা খেতে। এই দেখো এইখানে হয়েছে, এই গাছটায়। তুমি পাতা ছিঁড়ে দিয়েছো? কেন ছিঁড়েছো পাতা? ছেড়ে না, গাছে পাতা ছেড়ে না, ও হয়ে যাবে। চলো, ওইদিকে পিপি আছে, ওইদিকে যায় না, চলে এসো এসো। এই গাছটা আবার ফুলও আছে। এই যে আমি এই লঙ্কা খেতে পারি না, ওর বাবাই খায়। এখানে নিয়ে নিয়েছি কিছুটা ক্যাপসিকাম কুচি, কিছুটা পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি, আর এই টমেটোটা পেস্ট করে দেব। এইখানে করে নিচ্ছি ডিম ভাজা। এখানে ম্যাগিটা সিদ্ধ করে রেখেছি। আজকে চিলড্রেন্স ডে, মেয়েও স্কুল ছুটি নিয়েছে, বাড়িতে পড়বে বলে বাড়িতে আছে। আর তার পাপাও ছুটি নিয়েছে, এদিকে কিছু অনেক কাজ জমে গেছে বলে করবে, তাই ছুটি নিয়েছে। তাই জন্য ভাবলাম চিলড্রেন্স ডে উপলক্ষে আজকে একটু ম্যাগিটাই ভালো করে এইভাবে বানিয়ে দেই। একা হাতে ছোটো মেয়েকে নিয়ে রান্নাবান্না করা বিশাল কষ্টের কাজ আমার কাছে। তাই জন্য খুব তাড়াতাড়ি কী রান্না করতে পারবো সেটাই আমি চেষ্টা করি। তো আমার কাছে মনে হলো এটাই তাড়াতাড়ি করে দিতে পারবো, তো এটাকে একটু স্পেশালভাবে করে দেওয়ার চেষ্টা করলাম। এইভাবে ম্যাগি রান্নাটা কিন্তু দারুণ হয়েছে, বেশ ভালো লাগছে, আমারও ভালো লেগেছে আর আমার মেয়ে তার পাপারও ভালো লেগেছে। তোমরা যদি কেউ কখনো এইভাবে না বানিয়ে থাকো, একবার বানিয়ে দেখো, তোমাদেরও অবশ্যই ভালো লাগবে। ফেলে কি করছে আমার মেয়ে? আমাকে নেল পালিশ পরাচ্ছে। এই দেখো, ওর হাতে নেল পালিশ এত জেদি, ও নেবেই নেবে। এই যে পায়ে পরিয়েছে, এই যে হায় হায় রে, আমার হাতে কি করে দিচ্ছে। নিজের জামাইও ফেলেছে। এই যে তুমি কি করছো দেখি, তুমি কি নেল পালিশ পরাচ্ছ? ও খুশি, খুশি, তুমি কি আমাকে নেল পালিশ পরাচ্ছ? এটা কি করছো? এইভাবে নেল পালিশ পরতে হয় বুঝি? মা জানে না না। হায় রে হায় রে হায় রে। এই দে নেল পালিশটা দে এইবার। এক বন্ধু আমাকে কমেন্ট করে জানিয়েছিল যে আমার ছোট মেয়ে খুব শান্ত, খুবই শান্ত। এই যে তার নমুনা, শান্তের নমুনা। তুমি নাকি খুব শান্ত মেয়ে, গুড গার্ল। হয়েছে হয়েছে হয়েছে, হ্যাঁ হয়ে গেছে। আর পড়াতে হবে না নেল পালিশ, আমি আর পরবো না। এইদিকে দেখে বন্ধুদের বলে দাও তো, এইদিকে তাকাও, বলে দাও তুমি। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্ত। আবার দেখা হবে অন্য আরেকটা ব্লগে। আমার ব্লগটি ভালো লাগলে একটি লাইক করে কমেন্ট করে জানাবেন, আর আমার সঙ্গে থাকতে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ও আগে থেকেই টাটা বলে দিচ্ছে। আচ্ছা দূরে এসে বলো, এখানে এসে বলো টাটা। তো আমার মেয়ে শুভরাত্রি জানিয়ে দিয়েছে টাটা করে।
আবার দেখা হবে অন্য আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ টাটা করে দে। থাকবেন। তো বন্ধুরা, এখন রাত 10:30 বাজে আর আমার ছোটো মেয়ে কী কাণ্ড ঘটিয়েছে। কানের মধ্যে এই যে জলের বোতল দিয়ে জল ঢেলে দিয়েছে। আমি ভাবছি কানের মধ্যে না আঙুল দিয়ে এরকম এরকম করছে। আমি ভাবছি কি করছে দেখি, এবারে হাত দিয়ে দেখি কানের মধ্যে এক গাদা জল। তাড়াতাড়ি করে ওকে তুলে তো কানটা মুছলাম। এবারে এই যে তুলোটা এই যে এরকম করে নিয়ে ওর কানের মধ্যে দিয়ে কানটাকে শোকাবার চেষ্টা করছি। দেখি তুমি ঘোরো, আমি দিয়ে দিচ্ছি, ঘোরো। এই যে এখানে শুয়ে কানের মধ্যে দিয়ে দিচ্ছি।